নিয়ে এর উপর অনেক চাষবাস ফসল পানি সব কিছু হচ্ছে। তারপরে এতদিন পরে আমি এখানে একটা বাড়ি করে ফেলছি, এই যে তাকান মুরগি সেটালা বাড়ি। এই বাড়ি করার পরে এই জমিতে ফসল করি, আবার এবার কলা লাগাবো। তো এই কলার গাছটা পুঁততে গিয়ে এই যে আমার বড় ভাই, এই বড় ভাইটা আসছিল আমার কাজ করে দিতে, মানে কলা গাছ লাগিয়ে দিতে। এই বড় ভাই কলা গাছ লাগাতে গিয়ে ওই কুয়ার পাটের উপরে কুদালে চোট পড়ে গেছে, মানে কুদাল মারতে এই পাটটা দেখা গেছে। তারপরে বড় ভাই করলো যে এখানে মনে হয় একটা কুয়ার পাট দেখা যাচ্ছে। তা আমি চিন্তা করলাম যে কুয়ার পাট, তাহলে দেখি। আমার এক ছোট ভাই আছে, এই যে ছোট ভাই, ও বলছে যে আপা বারবার ভাই বলতিছে এখানে একটা বলে কুয়া বেরোছে, তুই একটু দেখ কি হয়েছে এখানে। তো পরে আমি আবার আসলাম, এসে খুঁজতেছি। ফার্স্ট টার্গেট ছিল আমার যেটা আমি টয়লেট করবো, 5-6টা পাট বেরোলে একটা টয়লেট করবো। হ্যাঁ, যে উপরে একটা স্লোপ দিয়ে টয়লেট করবো। তো সেটা তো আর হলো না, যত খুঁড়তেছি তত পানি আসতেছে, তত পানি আসতেছে। আস্তে আস্তে আমি 12টা পর্যন্ত খুঁড়ে গেলাম, তবু দেখি পানি আসতেছে। এইভাবে খুঁড়তে খুঁড়তে অনেক পানি আসতেছে। তো 12টা পর্যন্ত ছুঁয়ে দিলাম 2-3 দিন। তারপরে আবার এ বাবু সাইড হোক, 2-3 দিন পরে হচ্ছে এটা আবার খুললাম। খোঁড়ার পরে পানি আসলো। তো এক শনিবারের দিন বের হচ্ছে, দিনটা ছিল শনিবার 11 তারিখ, ঠিক জহরের আজানের সময়। আমি রোজা ছিলাম, নফল ইবাদত, এটা রোজা। তো সেই সময় এটা খুঁড়তে খুঁড়তে এটা বের হলো। বের হওয়ার পরের থেকে এটাতে পানি। হঠাৎ করে 1 সপ্তাহ পর থেকে এই কুয়া বের হয়েছে, এদিক ওদিক সরে গেল, কুয়া বেরিয়েছে। এই কুয়ার পানি সকলে আসে নিয়ে যাচ্ছে, খাচ্ছে, হাত মুখ ধুচ্ছে, কে কোন নিয়তে খাচ্ছে, বলছে যে নাকি ওদের রোগ বালায় ভালো হয়ে যাচ্ছে। আর এই কথা বলছে যে ওদের রোগ বালায় ভালো হয়েছে, এই নিয়তে খাইতে খাইতে এখন আস্তে আস্তে বিভিন্ন জায়গার লোক আসতেছে আমার এই কুয়া দেখতে অ্যান্ড কুয়ার পানিটা খাইতে। এই কুয়ার পানি খায় নাকি রোগ ভালো হচ্ছে, আমি জানি না। আল্লাহ পাক কি করতেছে মানুষ জানে, আর যারা নিয়ে যাচ্ছে তারা জানে, আমি কিছু জানি না। আপনার ধারণা কি হতে পারে, কত বছর আগে হতে পারে? আমার ধারণা এটা মনে হচ্ছে 400-500 বছর আগে হবে। অনেক মুরব্বীরা আসে বলতেছে যে তারাও দেখেনি, তাদের দাদারাও দেখেনি, কোনোদিন গল্পও করেনি, এরকম কথাবার্তা চলতেছে। এখন এরপরে কি আছে ওর ভিতরে জানি না, তবে একটা জিনিস আশ্চর্য দেখছি আমি, যে আমি যত গভীরে যাই তত মনে হয় ওখান থেকে আলোকিত হচ্ছে। এই আলো কিসের সে আমি জানি না। আলোকিত? হ্যাঁ, আমি কখনো বুঝি না যে ওর ভিতরে অন্ধকার। আমি একদম 19টা পর্যন্ত গেছি, যাওয়ার পরেও দেখতেছি ওখানে আলো, আর নিচে গেলে বোঝা যাচ্ছে না যে আমি অনেক গভীরে গেছি, এটা মনে হচ্ছে না। মনে হয় আমি খুব নিকটেই আছি। হ্যাঁ, উপরেই আছি, কিন্তু উপরটা সবাই দেখে বলছে আর যাস না যাস না, এখানে অনেক সমস্যা হবে, ভয় হতে পারে, হ্যাঁ অনেকেই বলতেছে। গতকালকে যখন আমি ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখতেছি যে দিন 15 আগে। আর এই বয়সটা কতদিন হবে? মানে কত বছর তো হবে, এটা তো সর্বনিম্ন 200-250। ওইটাই। আর এরা কে করতে পারে এরকম, মানে মুসলমান করতে পারে না হিন্দু সম্প্রদায় করতে পারে? এরা এটা এখন মুসলমান করলো না হিন্দু করলো সেটা বলা যাচ্ছে না। ওরা এখানে কটা পাট আছে? করার পাঠাতে এখন 40টা হবে কি 50টা হবে না 60টা হবে না 80টা হবে, কেমন করে বলবো? আপনি এখানে যে কুয়াটা আছে আপনি কিভাবে জানলেন? ওই মাটি খুলছে। মানে কি, মানে কলা গাছ লাগার সময় নাকি? হ্যাঁ হ্যাঁ এই কলা গাছ লাগার সময়? হ্যাঁ। এই মানে দেখেন এইটা, হ্যাঁ হ্যাঁ, তাও জানার পরে মানে আপনি ভাবলেন কি? পানি উঠছে। পানি উঠতেছে। এই পানি খাইবে অনেক মানুষে বলে, মানে সেবা হইতেছে বলে। বলে এটা নাই, এখন তো মানুষ তো কুয়ার পানি খাতেও পারে, কারো ভালো হতে পারে, এটা বলা যাবে না, আল্লাহ ইচ্ছে আমার ধারণা এখানে মানে হিন্দু সম্প্রদায় করতে পারে, হতেও পারে। আমার জানার মতে। এবং হচ্ছে এখানে ভারতে মানে মানুষজন এখানে আসে বসবাস করতে, আর এখানে মানে জমি বিক্রি করে ভারতে তারা বসবাস করে। এখানে আমাদের বাংলাদেশের লোকের কাছে বিক্রি করে তারা ভারতে চলে গেছে। চলে গেছে। আর তাহলে এখানে গেল ওইদিকে 17টার মতো ঘুরে গেছে। এইভাবে আসে সারাদিন, অনেক লোকজন আসতেছে, অনেক ভিড় করছে। আমি আজকে পানি দেইনি। এক হুজুর আসে আমাকে বলছে যে মা এটা একটা গায়েবী কুয়া বেরোচ্ছে, তুমি এখান থেকে পানি সব দিন দিও না, যে দিনে বের হয়েছে শনিবারে বের হয়েছে ওই দিনে মানে পানিটা দাও, যদি আল্লাহ মাফ করনি, আল্লাহ বিশ্বাসের বস্তু মিলে। এইভাবেই হচ্ছে। তো এতটুকুই আমার ধারণা। এরপরে আপনার ধারণা কি কোন সম্প্রদায় করতে, মুসলমান না হিন্দু সম্প্রদায় করতে পারে? আমার মনে হয় যে আমাদের দেশে যখন 12 জন ওই যে অলিয়া উলিয়া পাঠাই দিয়েছিল সৌদি আরব থেকে, সেই সময়